হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব কালার নিয়ে। কালার। একটা ডিজাইনে কালারের গুরুত্ব অপরিসীম। কালার যদি সঠিক কালার না হয় তাহলে ডিজাইনটা সম্পূর্ণভাবে ফুটে না। সো আমরা আজকে দেখব কালার কয় প্রকার, তারপর হচ্ছে প্রাইমারি কালার থেকে কিভাবে সেকেন্ডারি কালারে যায় এবং কোন কালার কোন ডিজাইনের জন্য পরিপূর্ণ এবং সেই অনুযায়ী আমার হচ্ছে কোনটা ডিজাইনের কালার প্রিন্টেবল কোনটা নন প্রিন্টেবল এবং কালারকে থিওরিটাকে আমরা ডিসকাস করব। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা যদি কালার নিয়ে কথা বলতে হয়, যে আমরা যা দেখি আমাদের আশেপাশে যে কালার গুলাকে, সেটা সাধারণত দুইটা ভাগে দেখি। একটা হচ্ছে ন্যাচারাল কালার, আরেকটা হচ্ছে লাইট সোর্স থেকে যে কালারটা আসে, বা অন্যদিকে ডিজিটাল কালার বলতে বোঝায় সাদা কালারের রিফ্লেকশন। যদি আমি টাইপস অফ কালার কথা বলতে যাই, তা কালার সাধারণত দুই প্রকার। এক, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার। এখন প্রাইমারি কালার বলতে বোঝায়, প্রাইমারি কালার মিন্স RGB, এটা ফর ওয়েভ। তো RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। ফর ওয়েব বলতে বোঝাচ্ছে যেই ডিজাইন মানে যেই কালারগুলো ইউজ হয় ডিজাইনে, আর যেই ডিজাইনগুলো হচ্ছে শুধু ওয়েবসাইটের জন্য করা, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, যেমন ফেসবুক কভার, যেমন ফেসবুক ব্যানার, বা আপ ওয়েবের জন্য যে ডিজাইনগুলো করা হয়, ওয়েবসাইটের জন্য যে ডিজাইন করা হয়, বা ওয়েবের জন্য এক কথায় বলতে গেলে ওয়েবের জন্য যে ডিজাইন হয়, এবং সহজ ভাষায় বলতে গেলে যেগুলো নন প্রিন্টেবল, যেগুলো প্রিন্ট করা হয় না, সেই কালারগুলোর ক্ষেত্রে RGB কালার ইউজ হয়, আর এটাকে বলা হয় প্রাইমারি কালার। অন্যদিকে সেকেন্ডারি কালার, CMYK। CMYK মিন্স সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখন প্রশ্ন আসবে, কেতে কিভাবে ব্ল্যাক হয়? বিতে তো ব্ল্যাক হওয়ার কথা। তো এটা যদি কে হিসাব বলতে যাই, তাহলে হচ্ছে কেতে অ্যাবসেন্ট অফ লাইট, অর্থাৎ সব কালার বন্ধ করলে, কে এর মান 0 করলে কে সমান সমান যে মানটা আসে সেটা ব্ল্যাকের কালার কোড। সো কেতে আমরা ব্ল্যাক বলতে পারি। আমি আবারও বলি প্রথম থেকে, সেটা হচ্ছে প্রাইমারি কালার ফর ওয়েব, মানে হচ্ছে যেই ডিজাইনগুলো শুধু ওয়েবসাইটের জন্য করা হয় সেইখানে RGB কালার ইউজ হয়। আর RGB কালার নন প্রিন্টেবল, RGB কালারের ডিজাইন প্রিন্ট হয় না। অন্যদিকে সেকেন্ডারি কালার ফর প্রিন্ট, এর মানে হচ্ছে CMYK কালার মোড, অর্থাৎ যেই ডিজাইনগুলো প্রিন্ট করা হবে সেই ডিজাইনে সবসময় CMYK কালার ইউজ করা হয়, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তো আমরা প্রথম পার্টে দেখলাম কালার কি, কয় প্রকার, প্রাইমারি কালার কি, সেকেন্ডারি কালার কি। তো এখন আমরা একটা হুইলের মাধ্যমে কালারগুলোকে প্রাইমারি কালার থেকে সেকেন্ডারি কালার এবং সেকেন্ডারি কালার থেকে অন্য কোন কালার নেওয়া যায় সেটা এখন দেখব। আবার অন্যদিকে যদি বলতে যে RGB প্রাইমারি কালার যেহেতু বলে, আবার অর্গানিক কালার RGB কিন্তু হয় না। এই ক্ষেত্রে RYB, আমরা অর্গানিক RGB সম্পর্কে একটু বলতে গেলে যেটা বলা যায় সেটা হচ্ছে RGB প্রাইমারি কালার হতে পারে কিন্তু অর্গানিক কালার না, অর্থাৎ ন্যাচারাল কালার না হয়। এই ক্ষেত্রে হবে RYB, অর্থাৎ রেড, ইয়েলো আর ব্লু। এই কালারগুলো সাধারণত তুলি বা কালি ব্যবহার করে পরিবর্তন হয়। আমরা যে দেখি না যে স্কেচ করে বা হচ্ছে যারা চারুকলার স্টুডেন্টরা যে আঁকা জোকার যে কালার ইউজ করে, তারা যে কালার মিক্সিং করে, এটা হচ্ছে সেই RYB। তো এখন আমরা একটা দেখি, কালার হুইল দেখি। এই পাশে প্রাইমারি কালার অলরেডি আমি লিখে রাখছি। তো আমি একটা হুইল বানাবো, তার জন্য ফার্স্টে আমি এখান থেকে স্ট্রোকটা অফ করে নিব, নিয়ে ইলিপস টুলে গিয়ে এখান থেকে আমি একটা ছোট্ট ইলিপস করব। ব্ল্যাক থাকুক, কালার দিলাম হচ্ছে এখান থেকে ব্ল্যাক আপাতত। এটাকে আমি মিডল করি। আচ্ছা, সিলেক্ট থাকা অবস্থায় এখন আমাকে এখান থেকে হচ্ছে রোটেট টুলটা ক্লিক করে
আমি নিচে একটু নিয়ে অল্টার ধরে একটু নিচে নিয়ে অল্টার ধরে ক্লিক করবো, একটা ক্লিক। তো এখানে 360 বাই 12টা আমার কপি লাগবে। সো 12 দিয়ে আমি এখানে প্রিভিউতে দিব, দিয়ে কপি। এবার এইভাবে থাকা অবস্থায় অন্য কোনো জায়গায় আমি টিপ না দিয়ে কন্ট্রোল ডি দিব, একাধিক কপি হতে থাকবে। আচ্ছা, এখানে 12টা সার্কেল অলরেডি হয়ে গেছে আমার। তো আমি ফার্স্টে যেহেতু আর জিবি দিয়ে শুরু করব, তো আমি এখানে যে এটাকে বলে কালার প্ল্যাট, এখানে প্ল্যাটে ক্লিক করে এখান থেকে আমি জাস্ট ধরে রেডে দিই, একদম শেষ মাথা রেডে দিই। তো এখানে দেখা যাচ্ছে কি রেডের এই যে কালার কোড এসে বসছে অটোমেটিক। এখানে হিউ স্যাচুরেশনও হিউ 0, স্যাচুরেশন 100%। তো এইখানে দেখা যাচ্ছে কি আমার এই যে রেড আর এর মানটা আছে, আর এর মান 255। আর এর মান 255 থাকা মানে ওকে, এখানে 1 2 3 তিনটা ঘর বাদ দিয়ে এটাকে ক্লিক করে আমি দিব এবার হচ্ছে আর জিবি, অর্থাৎ গ্রিন। তো আমি এখানে যাই, গ্রিনে যে দিই, এখানেও দেখা যাচ্ছে 255 আসছে। ক্লিক 1 2 3। তাহলে এখানে আমি সিলেক্ট করে আর জিবি অর্থাৎ বি, অর্থাৎ ব্ল্যাক, এই যে ব্ল্যাকের মানের এখানে 255 আছে অলরেডি, 255। তো আমার তিনটা মান নেওয়া হয়ে গেল। এখন আমরা দেখলাম কিভাবে আরজিবি কালারটা আমি নিয়ে আসছি। এখন আমাকে করতে হবে কি, এই আরজিবি কালারকে ব্যবহার করে আমি এখন এটাকে বানাবো হচ্ছে সেকেন্ডারি কালার। তো আমি এখানে দেখা যাচ্ছে 1 2 3, অর্থাৎ এই তিনটার মাঝের যেটা আছে এটাকে সিলেক্ট করি। যাই, সিলেক্ট করার পর এখানে সাইডে রাখি। তো এই তিনটার মাঝ, অর্থাৎ এই দুইটার মাঝখানে পড়ছে এইটা। তো তার জন্য আমি কি করলাম, এখানে আমি যদি আছে কি আছে রেডের মান, রেডের মান 255 দিই, রেডের মান 255। আর এটা গ্রিন, গ্রিনের মান 255 দিই। দেওয়ার পর আমি একটা ওকে দিই, ইয়েলো হলো। তাহলে রেড আর গ্রিনের কম্বাইন্ডে কি কালার হলো, ইয়েলো। এই তিনটার মাঝেরটা হচ্ছে এইটা। এইটাকে সিলেক্ট করে কালার প্যালেটে যে আমি এখান থেকে গ্রিনের মানে দিলাম, গ্রিনের মানে 255, আর ব্লুর মানেও 255, কারণ এইগুলোর প্রকৃত মান হচ্ছে 255। ওকে দিই, দেখা যাচ্ছে নতুন একটা কালার সৃষ্টি হয়ে গেল। তো এখন এটাকে সিলেক্ট করলাম, করে আমি এখানে কি আছে রেড মান 255 দিব, আর ব্লুর মানও 255 দিব। নতুন একটা কালার সৃষ্টি হয়ে গেল। তাহলে আমার সায়ান মেজেন্টা হয়ে গেছে। তো 2 মিনিট আপনাদের সময় এটাকে ভালো করে পর্যবেক্ষণ করা যায়। তো আমরা ফার্স্টে দেখলাম কিভাবে আরজিবি কালার অর্থাৎ রেড গ্রিন ব্লু নিলাম। পরে আমরা সেই রেড গ্রিন ব্লুর ব্যবহার করে আমরা তৈরি করে ফেলেছি সেকেন্ডারি কালার, যেটাকে বলে হচ্ছে আপনার সিএমওয়াই কে কালার মুডটা আমরা বানিয়ে ফেলছিলাম। তো আমি এখানে সিএমওয়াই কেটাও নিয়ে আসি, এখানে দিয়ে দিলাম। তো কালার হুইলে আমি আবারও ব্যাকে যাই, কন্ট্রোল ডি জেড দিয়ে। আচ্ছা, এখানে আমি ভুলে বেশি কি চলে গেছি, তো আমি এখানে এটা ছিল হচ্ছে গ্রিন, 255 দিয়ে দিই আপাতত, যেটা আমার মনে আছে। বা আপনি দেখেন কি 255 হচ্ছে, এইখানে যখন আমি একদম মাথায় চলে যাব তখন দেখাচ্ছে 255। তো ফার্স্টে আমি আবার দেখাচ্ছি পুনরায়। ফার্স্টে আমি এই মাঝখানেটা সিলেক্ট করে এই কালার প্যালেটে ক্লিক করলাম, করে এইখানে হচ্ছে রেড এর মানে 255 দিব, অন্যদিকে ব্লু গ্রিনের মানও দিব 255। ওকে দিই,
তাহলে আমার সৃষ্টি হয়ে গেছে রেড আর গ্রিন মিলে যে কালার তৈরি করছে সেটাকে বলে ইয়েলো কালার। এখন আবার এই তিনটার মাঝেরটা হচ্ছে এইটা, এটাকে সিলেক্ট করে আমি এখন দিব হচ্ছে কি গ্রিনের মান, গ্রিনের মান 255 বাই ব্লুর মান হচ্ছে 255। ওকে, নতুন একটা কালার হয়ে গেল। আবার এইটাকে মাঝখানে এটা সিলেক্ট করে রেডের মান দিব 255 আর ব্লুর মান দিব 255। দেখা যাচ্ছে আমার যে সেকেন্ডারি কালার সেটা এখন কমপ্লিট। তো আমি এখান থেকে সেকেন্ডারি কালারটাকে টানতে নিয়ে আসি, অল্টার ধরে আমি সিলেক্ট করার পর অল্টার ধরে টান দিলাম, কপি হয়ে গেল। এই হচ্ছে আমার সেকেন্ডারি কালারটাও আমি হুইলের ভিতরে আনছি। এখন এই যে বাকিগুলো আছে সেইগুলো তো কিছু না কিছু কালার হবে। সো আমি এখন কি করব, প্রাইমারি কালার সাথে যদি আমি সেকেন্ডারি কালারের একটা কম্বিনেশন করি তাহলে নতুন যে কালার তৈরি হবে সেটাকে বলে টারশিয়ারি কালার। আবারও বলতেছি, প্রাইমারি কালারের সাথে যদি আমি নতুন যে কালারটা সৃষ্টি হয়েছে সেটাকে আমি যদি যুক্ত করি তাহলে সেটা হবে টারশিয়ারি কালার। তো আমি এখন এইটাকে সিলেক্ট করব, একটু ভালো করে ফোকাস করবেন সবাই যারা ভিডিওটি দেখবেন। তো এখানে আমি রেডের মানটা দিলাম 255, 255, 255 দেওয়ার পর এখন দেখা যাচ্ছে যে আমার এইটা করতে গেলে আমার এখানে দেখা যাচ্ছে রেডের মান 255। তাহলে এখানে কি আছে, রেড আর গ্রিন, তাই তো? তো রেড আর গ্রিনের কম্বাইনের ফলে এইটা হয়েছে। তো আমি গ্রিনে এখানে যাব, 255 দিব। তো 255 দিতে গেলে এইখানে যে ইউলোটা আছে, ইউলোটা কিন্তু রেডের সাথে সমন্বয় ছিল। তো আমি এখানে গ্রিনে এখানে ভাগ 2 দিব, ভাগ 2। এখন প্রশ্ন আসবে যে ভাগ 2 কেন হবে? আমি যখন ইয়েলো টোনটা বের করেছি, তো ইয়েলো টোনে কিন্তু আমার গ্রিন টোনটাও আছে, তার জন্য হচ্ছে আমি গ্রিনে যে 255 দিয়ে ওকে দিলাম, নতুন একটা কালার হয়ে গেছে। এখন পরেরটা তৈরি করি। পরেরটা তৈরি করতে আমি কি করব, আবার একই সিস্টেম করব যে আমি রেডের জায়গায় 255 জায়গায় 55 দিই। যেহেতু আমার এইটা তৈরি করতে, এখানেও তৈরি করতে আমার গ্রিন টোন ইউজ হয়েছে, তো আমি এখানে রেডটাকে সিলেক্ট করে গ্রিনটাকে আবার সিলেক্ট করব ভাগ 2, কারণ ভাগ 2 দিই ওকে, নতুন একটা কালার হয়ে গেল। এখন এইটা এতটুকু ছিল হচ্ছে রেডের সাথে সম্পর্ক ছিল। এখন এইটা করতে গেলে আমি এখানে ক্লিক করে আমি গ্রিন টোনের জায়গায় 255 রাখবো আর ব্লু টোনের জায়গায় 255 দিয়ে ভাগ 2, কারণ দুইটা কালারের সমন্বয় কিন্তু আমার এই কালারটা হয়েছিল। তার জন্য আমি সেকেন্ড যে কালারটা থাকবে 255 সেটাকে ভাগ দেবো 2 দিয়ে, কারণ যেহেতু এটার সাথে দুইটা কালার কম্বাইন্ড আছে। 2 দিলাম ওকে। আবার এটা করব সিমিলার ভাবে, আমাকে গ্রিন টোনে দিতে হবে 255 সাথে সাথে আর ব্লু টোনে 255 ভাগ 2। আবারও বলছি 255 ভাগ 2 কেন হবে, কারণ আমার এখানে যে কালারটা আছে গ্রিন টোন আর হচ্ছে ব্লু টোনে কম্বাইন্ড কিন্তু এই কালারটা হয়েছে। তাই এটার ভিতরে কয়টা কালার আছে, দুইটা কালার। তার জন্য আমার প্রথম এইখানে টারশিয়ারি কালার বের করতে গেলে ফার্স্টের কালার টোনটাকে সম্পূর্ণ লিখতে হবে, কিন্তু পরের কালার টোনটার ক্ষেত্রে আমাকে মানটা লিখে ভাগ দিতে হবে দুইটা কালার, যেহেতু 2 দিয়ে। এখানে যদি তিনটা কালার কোড ইউজ হতো তাহলে আমি এখানে 3 দিত, তো 2 দিয়ে ভাগ দিই, হয়ে গেল। আবার এটা করি সিমিলার, আমি এখানে ব্লু টোন এখানে 255 দিব, এবার রেড টোনে 255 ভাগ 2। আপনি যেভাবে দেন 255 ভাগ 2 ব্লু টোনও দিতে পারেন, আপনি রেড টোনও দিন, আপনার উপর ডিপেন্ড করে। এটাকে দিয়ে আবার আমি এখানে আবার ব্লু টোন এখানে দিলাম, ধরেন 255 বাই 2 দিই। আমি ভাগ দিয়ে দেখাই দিচ্ছি 127.5। ওকে, এই ছিল হচ্ছে আমার কালার হুইলটা। এখন প্রশ্ন আসবে যে কোন কালার কোন ডিজাইনের ক্ষেত্রে যায়, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। যদি আপনার ডিজাইনটা কোনো মেডিকেল সেক্টর নিয়ে হয়, আর মেডিকেল সেক্টর সাধারণত কোন টাইপের কালার ইউজ হয়,
তো এখানে আমরা মেডিকেলে সাইটে ধরেন আমি এখান থেকে যাই, আমি চলে গেলাম গ্রাফিক রিভারে যাই। এখানে আমি ফ্লায়ারের জায়গায় লিখি মেডিকেল ফ্লায়ার। মেডিকেল ফ্লায়ার লিখলে দেখা যাচ্ছে আমার বেশিরভাগ ফ্লায়ার হচ্ছে সবুজ কালারের ভিতরে, সবুজ নীল কম্বাইন বা সবুজ নীল বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে মেডিকেল ফ্লায়ারটা সাধারণত সবুজ কালার বা নীল কালার, এই দুইটা কালার কম্বাইন্ড হয় বা এই দুইটা কালারের সাথে হয়। আবার এখন যদি আসি জিম যে হয়, জিমে ফিটনেস যে ফ্লায়ার গুলো, আমরা এখন লিখি ফিটনেস ফ্লায়ার। আচ্ছা, ফিটনেস ফ্লায়ার গুলো দেখা যাচ্ছে আমার এইগুলো কালারকে আমরা যদি বলতে কালার মোড হিসেবে অন কালার। আর কালার গুলো দেখেন গাঢ় সবুজও আছে, বিভিন্ন কম্বাইন্ড, বাট এই কালার গুলো হয় যে চোখে একদম সুন্দরভাবে যায়। তো ফিটনেস কালার গুলো সাধারণত বেশিরভাগ হয়ে থাকে হচ্ছে ইয়েলো টাইপের, ডার্ক ইয়েলো, বা হচ্ছে সবুজ টাইপের বা নীল টাইপের, তিনটা কালার কম্বাইন্ড থাকে। আবার ওদিকে হচ্ছে প্রোডাক্ট টাইপের কালার গুলো সাধারণত হয়ে থাকে আপনার কুল টাইপের কালার। তো আমরা আজকে আলোচনা করলাম কালার কি, কালার কত প্রকার, কোন কালার কিসে ব্যবহৃত হয়, কোন কালার কিসে ব্যবহৃত হয় না। সবসময় মনে রাখবেন যখন যে কালার, যেমন প্রাইমারি কালার কোনো সময় প্রিন্টের ক্ষেত্রে ইউজ হয় না, হবে না। অন্যদিকে আপনার সেকেন্ডারি কালারটা সাধারণত প্রিন্টের জন্য ইউজ হয়। এক কথা যদি বলতে হয়, যে কালারটা প্রিন্টেবল সেটা সেকেন্ডারি কালার অর্থাৎ সিএমওয়াইকে, আর অন্যদিকে যে কালারটা নন প্রিন্টেবল সেটা হচ্ছে প্রাইমারি কালার। তো যারা যারা এই ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ রইল আপনার ভিডিওটা দেখে এরকম একটা সার্কেল তৈরি করে ভিডিও কমেন্ট বক্সে সবাই লিখবেন ডান। যদি আপনারা বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। কালার হুইল ভিডিওটা কেমন ছিল, আপনাদের বোধগম্য হলো কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।